قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها لله التكبير لله التكبير الله أكبر الله أكبر الله মজা লাগে কি লাগে না? এই যে আমি আজানটা দিলাম, যারা হজ করেছেন তারা জানেন যে এই সরে আজানটা কই দেয় এই সরে আজানটা মক্কা শরীফে। আমাদের বাংলাদেশেও একটা আজান আছে, যে আজানটা শুনলেও হৃদয়টা জুড়িয়ে যায়। সে আজানটা কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা বিভিন্ন সময় রেডিও টেলিভিশনে শুনতাম, এখনো শুনি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মজা লাগে কি লাগে না? এরপরও দেখবেন যে কিছু কিছু মুসলমান রয়েছে যাদের দিল মরে গেছে, এই আজানের আওয়াজ শুনলেও তাদের দিলের কোনো পরিবর্তন হয় না। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত বইয়ের দোকান পুড়ে ছারখার হয়ে গেল, এই বিশ্ব থেকে কোরআন কখনো হারিয়ে যাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। এরে বন্ধু, এমন করে করে যখন সে জান্নাতের দিকে আগাইতেছিল, এমনি লক্ষ্য করে তাকায়া দেখে ওই চেয়ারম্যান সাহেব মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছে। যেই চেয়ারম্যান সাহেব দুনিয়ার জমিনে তাদেরকে দৈনিক 3 বেলা খাবার খাওয়াইতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে মন রবি যার লাগে পাগল ছবি যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে মন রবি যার লাগে পাগল ছবি যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি
সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকা আমার, সহে না আর পরাণে, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সকলকেই সালাম দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, দেখি হ্যান্ডবিলটা একটু বাইতুন নূর কওমি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা নান্দাইল ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসা বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন কর্মব্যস্ততা থেকে অবসর করে এই কনকনে শীতের রজনীতে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জান্নাত লাভের আশায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মজলিসে এই পর্যন্ত আমরা বসে থাকতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? কোরআনের মাহফিলের কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগে কি লাগে না? এত বড় একটা গ্রন্থ, এমন আশ্চর্যজনক একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান হয়ে এই কোরআনের তেলাওয়াত করতে পারি না। একটা আশ্চর্য ঘটনা কি জানেন? আমি কিন্তু বড় হইয়া মাদ্রাসায় গেছি, ছোট সময় থেকে মাদ্রাসায় পড়ি নাই। আমি 5 পর্যন্ত স্কুলে লেখাপড়া করছি। 5 পর্যন্ত স্কুলে লেখাপড়া কইরা রঙের কাজ করতাম, আর্টিস্টের কাজ। গরিব ঘরের ছেলে ছিলাম। 5 পর্যন্ত যখন লেখাপড়া করলাম তখন দেখলাম যে এই মুহূর্তে আমার কাজে যোগ দেওয়ার দরকার, পরিবারকে সহযোগিতা করার জন্য। তখন আমি রঙের কাজ করতাম, আর্টের কাজ করতাম। প্রায় 3 বছরের মতো আর্টের কাজ করছি। 5-এ লেখাপড়া করার পরে আমরা 2 ভাই 2 বোন, এক ভাই বোনও কোরআন শরীফ পড়তে পারি না। তবে আমার দিলের মধ্যে একটা ইচ্ছা ছিল, আরে যখনই কোরআন তেলাওয়াত শুনতাম, আল্লাহ যদি এই তেলাওয়াত করতে পারতাম কত মজা জানি লাগতো। দিলে বড় ইচ্ছা ছিল যে আল্লাহ যদি এই কোরআন শরীফটা শিখার তৌফিক দান করত। আর আমার মাও, মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন তার পাশে বসে বসে যে কোরআন শরীফ পড়ে, এই দৃশ্যটা দেখে আমার মা কান্নাকাটি করত যে আরে আমার 4 জন সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে, একটা সন্তানও কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার মৃত্যুর সময় যে আমার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করবে, আমি মা এই কোরআন তেলাওয়াত শুনে শুনে মৃত্যুবরণ করব, এই ভাগ্যটা মনে হয় আমি মায়ের হবে না। এই কথাটা বলতেন আর কান্নাকাটি করতেন। এই দিক দিয়ে আমারও
এই কোরআন শরীফটা শিখার বড় ইচ্ছা, কিন্তু ওই যে বড় হয়ে গেছি, এখন ছোট মানুষের সাথে যে কেমনে আলিফ বা পড়বো শরম লাগে। তখন আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসার হুজুরের সাথে আস্তে আস্তে সম্পর্ক করলাম। তো হুজুর কইতেছে, শেখ ফরিদ তুমি তো আমরা সাথে চলাফেরা করো, আস্তে আস্তে নামাজ ধরছি আর কি। এলাকার কিছু যুবকরা হুজুরদের সাথে চলে না, সম্পর্ক রাখে না এমন। তো হুজুর বলতেছে, হুজুর তুমি তো শেখ ফরিদ তুমি তো আমরা সাথে চলো, এক কাজ করো তুমি আমার আর্টের কাজ শিখাইও, আর্টের কাজটা আমার শিখতে বড় ইচ্ছা। সবাই আমার শেখ ফরিদ আর্ট নামে তখন চিনি। পরে আমি হুজুরে কইলাম, হুজুর আপনার সাথে সম্পর্ক হয়েছে, ভালোই হয়েছে, আমি আপনার আর্টের কাজ শিখামো। আমারও দিলের মধ্যে অনেক শখ কোরআন শরীফটা শিখা, কিন্তু আমি আলিফ বাও পারি না, শরমে মক্তব্য যাই না, যাইলে কই বই যে বুইরা বেড়া আইছে না আমরা লোক আলিফ বা হরতো, এই শরমে আর মক্তব্যে যাই না। হুজুরে কই সমস্যা নাই, একটা কায়দা কিনা আমার কাছে তুমি আস্তে আস্তে পড়া শুরু করে দাও। পরে আমি একটা কায়দা কিনা হুজুরের কাছে আলিফ বা থেকে শুরু করে দিলাম। তখন আস্তে আস্তে পড়তে পড়তে কায়দা শেষ করছে, এরপরে আমপারাও শেষ করলাম হুজুরের কাছে। পরে কোরআন শরীফ 2 পারা পড়লাম দেখে দেখে নাজারানা। এরপরে আল্লাহর কি মর্জি আবার দিলে শখ করছে মাদ্রাসায় পড়া। তখন কিন্তু আমি আর্টের কাজ করি, বাড়িতে সংসারে কিছু সহযোগিতা করি, গরিব পরিবারের ছেলে। তখন আমি আম্মারে কইলাম, আম্মা আমি তো মোটামুটি একটু কোরআন শরীফ এখন পড়তে পারি আস্তে আস্তে, কিন্তু আমার তো এখন শখ করছে মাদ্রাসায় পড়া। কয় বাবা তুই মাদ্রাসায় যাই গা, আল্লাহ আমারে চালাইব, সমস্যা নাই। তখন আমার একজন মামা আছে, আম্মার আপন ফুফাতো ভাই, মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি নবীনগর, উনিও বড় বক্তা। মামার আমি ফোন দিলাম নাম্বার নিয়ে, যে মামা এমন এমন আমার তো মাদ্রাসায় পড়ার শখ জাগছে। তো মামায় কয়েক কাজ কর, আমারও নাই এখন। তো নবীনগর ওনার মাদ্রাসায় যে উর্দুখানায় ভর্তি হয়েছি, সরাসরি কোরআন শরীফ আর পড়ছি না, উর্দুখানায় ভর্তি হয়েছি। ওই মাদ্রাসায় মাঝে মধ্যে বড় হুজুরে সকালবেলা কোরআন শরীফ মস্ক করাইতো, তখন মস্ক করতাম। এই উর্দুখানায় পড়লাম, ওখানে নাহমির পর্যন্ত পড়লাম, নরসিংদী কিছু পড়লাম, লাস্টে মেশকাত দাওরা যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়লাম। এখন আল্লাহ তাআলা আমারে এমনভাবে কোরআন তেলাওয়াত শিখার তৌফিক দান করছেন, আমি শেখ ফরিদ বিন সিদ্দিক সারা বাংলাদেশের যেখানেই কোরআন তেলাওয়াত করি, যত বড় বড় পীর সাহেবরা আছেন, হাফিজুর রহমান সিদ্দিকী, এরপরে বিভিন্ন উজানির পীর সাহেব, এরপরে মামুনুল হক সাহেব, জোবায়ের আহমদ আনসারি সাহেব, যত বড় বড় বক্তারা আছেন, যত বড় বড় পীর সাহেবরা আছেন, আমার তেলাওয়াত শুনে নাক করে চাইতে, কিরে দেহি কি আর হুনি কি, এতারা বড় বেড়া তেলাওয়াত করে দিহুদা শুরু মানুষের মতো শোনা যায়। আর এমন আশ্চর্য তেলাওয়াত কেমনে করে, সবাই মাথায় ধরে দোয়া করে, সবাই আমার জন্য দোয়া করে। এখন আমি দেখলাম যে আসলে চেষ্টা করলে কি না হয়, যদি দিলে ইচ্ছা থাকে চেষ্টা করে আল্লাহ তাআলা দিয়া দেয়। এখন আমি শেখ ফরিদ সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, কোরআনের বাণী মানুষদেরকে শোনাই, কোরআনের তাফসির মানুষদেরকে শোনাই। ফায়দা হচ্ছে কি হচ্ছে না? আমাদের বংশের মধ্যে কোনো আলেম নাই, গুইরা মুইরা এমন একটা পরিবার থেকে আমি হইছি বা আল্লাহ আমার আলেম বানাইছে, পুরা গ্রামের মানুষ অবাক। আমিও মাদ্রাসায় পড়ার আগে অনেক জাউরা আছি না, স্কুলেও গেছি দেরি করে, সারাদিন খালি দুষ্টামি করতাম। এলাকার মুরব্বীরা কইতে, রে তোরা ঝাল লোকে মন চায় হাল লোকে চলবি, কিন্তু শেখ ফরিদের লোকে দেখলো ধরে বাপ ধাম। ওই জায়গা থেকে আল্লাহ আমারে কই আনলো। এখন দুষ্টমিতে দূরের কথা, বেশি কোনো কথাই কই না, এতটুক নীরব হয়ে গেছে, অতিরিক্ত কোনো কথা বলতেই মনে চায় না। এখন আমি নিজে একটা মাদ্রাসা করছি, একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এবং আমার বাড়িতেই, আবার আমাদের বাজার মসজিদে জুমার নামাজ পড়াই। এতটুকু জায়গা আল্লাহ তাআলা আমার নিছে এই কোরআনের বরকতে। সেজন্য এই কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত, আমরা মুসলমান হয়ে এই কোরআনের তেলাওয়াত করতে পারি না, এটা আফসোসের বিষয়।
প্রিয় উপস্থিতি, এই কোরআন আমাদের জন্য বিশাল বড় সম্পদ। পৃথিবীর জমিন থেকে এই কোরআনকে মুছে ফেলার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে ষড়যন্ত্র করে এসেছে বিভিন্ন বেঈমান কাফের দলেরা। আবু জাহেল্লা দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে সমস্ত বেঈমান কাফেরদেরকে জমা করে কইতো, আমার ভাইয়েরা, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত তোমরা কেউ শুনবা না। এগুলা কিন্তু মুহাম্মদের বানান্না কথা, কবিতা, এগুলা তোমরা শুনবা না। রাত্রের বেলা হ্যাঁ নিজই আপনার আমার নবীর তেলাওয়াত না শুনে ঘুমাইতে পারে না। আবু জাহেল্লা একদিন রাত্রের বেলা চোখ বন্ধ করে একটু পরে মিটমিটে ছায় যে হাতের বউ ঘুমাইছে কিনা, তো দে না এখনো ঘুমাইছে না, হাতের বউ একটু পরে পরে সাইডটা। তো পরে হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে না এবার মনে হয় একটু ঘুমাইছে। আবু জাহেল্লা আস্তে আস্তে করে দরজা দেয়া খুলছে, তো কট করে যখন দরজার আওয়াজ হয়েছে, এমনি আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল ডাক দেখ, ওই স্বামী সাহেব কই যান এত রাত্রে, ঘটনা কি, আপনার মতলব তো খারাপ। এমনি ডাক দিয়ে বলে, রে বিবি, ভালো কাজের জন্যই যাই, খারাপ কোনো কাজের জন্য না। দিনের বেলা তো মুহাম্মদের বিরোধিতা করি ঠিকই, কিন্তু রাতের বেলা রে বিবি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের তেলাওয়াত না শুনি আমি আবু জাহেলের চোখে ঘুম আসে না। উম্মে জামিল কারে এই রূপ তো আমারও, আমিও তো মুহাম্মদের সারাদিন বদনাম করে বেড়াই, আমি উম্মে জামিলও তো তার তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না। এই আবু জাহেল দিনের বেলা বক্তৃতা দেয়, মুহাম্মদের কাছে কেউ যাইবে না, সে হলো পাগল, সেইগুলো নিজে বানায় বানায় পড়ে। তো কাফেরদের একটা দল কয়, কিরে আমাদের এত বড় বড় লিডাররা যেই ব্যক্তিটারে পাগল বলে, হ্যাঁ তো কোনো সাধারণ পাগল হবে না, সে তো সাধারণ কোনো পাগল হবে না, ল দিয়ে পাগলটার একটু দেখে। এই মুসলমান ভাইরা রে আমার, এইবার কাফেরদের একটা দল যখন রওনা হয়ে গেল আপনার আমার মায়ার নবীকে দেখার জন্য, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আপনার আমার নবীকে যখন দূর থেকে দেখলো, এমনি তাকায়া দেখে, তাকায়া তারা ডাক দেয়া বলেন, ভাইরা রে, এমন সুন্দর চেহারার মানুষ কেমন করে পাগল হয়? মুহাম্মদের চেহারা দেখি চন্দ্রের মতো ঝলমল করতেছে। এত সুন্দর চেহারার মানুষ কেমনে আবার পাগল হয়? আবার দেখি কি যেন পড়ে, তার পড়ার মধ্যে কত সুন্দর মিল। কোরআনের তেলাওয়াতের মিল আছে না নাই? আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের মিল আছে না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওয়াল-কমরি ইযা তালাহা, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। মিল আছে না নাই? قد أفلح من زكاها
لله التكبير لله التكبير فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها لله التكبير الكبر لله التكبير মজা লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার বেঈমান কাফেরের দলগুলা ডাক দিয়া বলেন, ভাইজানেরা রে, এই ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না। এমন চাঁদের মতো ঝলমল করে তার চেহারা, আবার তার পরার মধ্যে কত সুন্দর মিল, আগের লাইনের সাথে পরের লাইনের কত সুন্দর মিল। যদি পাগল হইতো তাহলে আগের লাইনের সাথে পরের লাইনের কোনো মিল থাকতো না। আরে বন্ধু, এই ব্যক্তি অবশ্যই আল্লাহর পক্ষ হইতে প্রেরিত রাসূল। আর দেরি করতে চাই না, চলো এই মুহূর্তে কালেমা পড়ে সকলে আমরা মুসলমান হয়ে যাই। এক বাক্যে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শত চেষ্টা করেও আবু জাহিল্লায় এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারে নাই। এটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থটার হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। এই জন্যই এই পর্যন্ত কোনো বেঈমান কাফের, কোনো নাস্তিকের দল এই কোরআনের বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারে না। আরে কোনো সময় বিধর্মীদের জবান থেকেই আল্লাহ সত্যি কথাটা বের করে দেন যে এই কোরআন যে সত্য গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, এটা অনেক সময় বিধর্মীরাই তাদের জবান দিয়ে স্বীকার করে। বেশি দূরে যেতে হবে না, আমাদের বর্তমানে হিন্দু একটা শিল্পী আছে যার নাম হলো নুকুল কুমার বিশ্বাস। সে এই কোরআনকে নিয়ে, কোরআনের পক্ষে চমৎকার একটা গান লিখেছে। সে বলে, আমি যখন দেখলাম একটা ব্যক্তি কোরআনকে পুড়িয়ে ফেললো, কোরআনকে অবমাননা করলো, তখন আমি হিন্দু হওয়া সত্ত্বেও আমার দিলের মধ্যে বড় কষ্ট লেগেছে। এরপরে আমি এই গানটা লিখলাম, এই কবিতাটা লিখলাম। কবিতাটা কেমন? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত বইয়ের দোকান পুড়ে ছারখার হয়ে গেল, এই বিশ্ব থেকে কোরআন কখনো হারিয়ে যাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, এখন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সামান্য কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে জেনে নেই
আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই কিতাব আপনার উপর নাজিল করলাম যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন। এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। প্রিয় উপস্থিতি, গোটা দুনিয়াটাই হলো অন্ধকার। গোটা দুনিয়াটাই হলো অন্ধকার। এই অন্ধকার দুনিয়া থেকে কেউ যদি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে চায়, তাহলে এই কোরআন হাদিসের এলেম নামক আলো দিয়েই তাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, মনে করেন এমন অন্ধকার রাত, যেই রাতে মানুষের হাতটা পর্যন্ত চোখের সামনে আনলে দেখা যায় না, এমন রাত হয় কি হয় না? ওই অন্ধকার রাতে এমন একটা রাস্তা দিয়ে কোনো ব্যক্তি রাত্রে কোথাও যাবেন, যেই রাস্তাটার মধ্যে একটু পর পরেই বিশাল বড় বড় গর্ত। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই রাস্তাটা সে যদি কোনো আলো, কোনো লাইট ছাড়া সে রাস্তা দিয়ে সে হাঁটে, অন্ধকার রজনীতে সে তার গন্তব্যস্থানে যাইতে পারবে না? গর্তে পড়ে যাবে। এখন তার কাছে যদি লাইট থাকে, তাহলে সে লাইট দিয়ে দেখে দেখে যাইতে পারবে কি পারবে না? এখন মনে করেন তার কাছেও লাইট নাই, কিন্তু সে যেই জায়গায় যাবে, আরেকজন লোক সেই দিকে যাচ্ছে, তার কাছে লাইট নাই, কিন্তু ওই লোকটার কাছে লাইট আছে। এখন ওই লোকটার পিছনে পিছনে গেলেও কি সে গন্তব্যস্থানে যাইতে পারবে কি পারবে না? তার কাছে লাইট না থাকলেও অন্যের কাছে যে লাইট আছে তাকে অনুসরণ করলেও যাওয়া সম্ভব। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি এই অন্ধকার দুনিয়া থেকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে কোরআন হাদিসের এলেম নামক আলো থাকতে হবে। যদি তার সিনার মধ্যে কোরআন হাদিসের এলেম নামক আলো না থাকে, তাহলে যার কাছে কোরআন হাদিসের এলেম নামক আলো আছে তাকে অনুসরণ করতে হবে। তাকেও যদি অনুসরণ করে, তবেও সে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে পারবে। তা না হলে জাহান্নাম নামক গর্তে সে পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সেজন্যে আমরা যারা আলেম হইতে পারি নাই, তারা আলেমদের অনুসরণ করার দরকার আছে না নাই? যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে, কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করলে কি লাভ একটু লক্ষ্য করে শুনুন। যেহেতু এটা কোরআনের বাগান, কোরআনের মাদ্রাসা, কোরআন শিখতে পারি নাই, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলাম, কোরআন হাফেজকে ভালোবাসলাম, মাদ্রাসাকে ভালোবাসলাম, মসজিদকে ভালোবাসলাম, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসলাম। এই ভালোবাসাটার কারণে আমাদের কি লাভ হবে কিয়ামতের ময়দানে, এটা শুধু আপনাদেরকে সামান্য একটু বুঝিয়েই, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, আমি সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি তো? এই যে আপনারা যে সামনে বসে যেইভাবে বয়ান শুনতেছেন, একজন চেয়ারম্যান সাহেব এইভাবে এক আলেমের বয়ান শুনতেছিলেন। ঘটনাক্রমে ওই আলেম ওলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেছিলেন। বয়ানের পরে এই চেয়ারম্যান সাহেব দৌড়ায় হুজুরের কাছে গেল, গিয়া হুজুরের কাছে কান্নাকাটি করে বলতেছে, হুজুর, আপনার বয়ান শুনে আমি বুঝতে পারছি সারা জীবন যা করেছি সব ভুল করেছি। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মাঞ্ছেরা খাওয়াইছি হুদা মাঞ্চে থেকে ভোট পাওয়ার আশায়।
পরকালে যে নাজাত পাবো এই আশায় কোনোদিন গরিব দুঃখীদেরকে খাওয়াই নাই, খুদা ভোট পাওয়ার আশায় খাওয়াইছে। কিন্তু আপনার আলোচনার মাধ্যমে আজকে আমি বুঝতে পারলাম, যদি পরকালে নাজাত চাই তাহলে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। নিজে আলেম হইতে পারি নাই, আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যেই জায়গায় আলেম গড়া হয় সেই জায়গা অর্থাৎ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করতে হবে। চেয়ারম্যান সাহেব বলতেছেন, আজকে থেকে আমি আপনাকে ওয়াদা দিলাম, আজকের পর থেকে আপনার মাদ্রাসার সমস্ত খাবার 3 বেলা আমি চেয়ারম্যান সাহেব নিয়মিত খাওয়াবো। কথা অনুযায়ী চেয়ারম্যান সাহেব প্রতিদিন তার বিবিকে দিয়ে পাক করায়া নিজে মাথায় কইরা ওই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে খানা খাওয়াইতেন। এইভাবে করে উনি নিয়মিত খানা খাওয়াচ্ছেন 3 বেলা। হঠাৎ করে একদিন ঘটনাক্রমে পাক করতে দেরি হয়ে যায়, রান্না করতে দেরি হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় পাক রান্না করতে দেরি হওয়ার কারণে, খাবার আসতে দেরি হওয়ার কারণে তারা বিভিন্ন কথা বলতে আরম্ভ করে দিল ক্ষুধার যন্ত্রণায়। এর মধ্যে একটা ছাত্র ছিল একটু দুষ্ট, তো সে ছাত্রটা ক্ষুধার যন্ত্রণায় বলে ফেললো যে গরুর ঘরে গরু হয়ে এখনো কেরে খাওন লয়ে না। এই কথাটা শুনছে ইমন এক বেড়ায়, ও যেই বেড়ার কাম হইলো খালি এই জনের কথা আরেকজনের কাছে নিয়ে হুদা ফিনবাড়ি দিয়া লাগাই দাও। ইমন এক বেড়ায় শুনছে, শুনে কয় হ্যাঁ কথাটা কইলো কি, সারা বছর বেড়ার বোর দিয়ে ভাগ করায় নিজে মাথায় করে না খাওন খাওয়ায়, আজকে একটু দেরি হয়েছে দিকে কথাটা কইলে কি ফাইছি এটার একটু আনায়া বানায়া চেয়ারম্যানটা লাগাই দিম তোরা 13টা বাজায়। হ্যাঁ আর দেরি করছে না, দৌড়া চেয়ারম্যানের বাসায় যাই, ও চেয়ারম্যান সাহেব কারে খাওয়ান খাওয়ান, আপনারে বৈকা তুষ তুলে লাইতেছেন, কারে খাওয়াইতেছেন, কারে খাওয়ায় এই জোর শক্তি বানাইতেছেন, তেন তো আপনার ওই কয়দিন পরে ধরবো। যেই বহা যে গালাগালি আপনারে করতেছে আপনি শুনলে জাগা তো বেউস হয়ে যেতেন, ইচ্ছা মতের বানায়া লাগাইছে। চেয়ারম্যান সাহেবের এমন রাগ উঠছে, রাগের চড়ে সাথে সাথে দৌড়ায়া মাদ্রাসায় আইয়া সমস্ত ছাত্রদেরকে গালাগালি কইরা, ওস্তাদদেরকে গালাগালি কইরা মাদ্রাসা একবারে তালা লাগাই দিছে। ইমন চেতান চেতাইছে বেড়ায় চেয়ারম্যান। মুসলমান ভাইরা রে আমার, এইবার চেয়ারম্যান সাহেব যখন ক্লান্ত অবস্থায় বাড়িতে গিয়া চেয়ারের মধ্যে বসলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার চেয়ারের মধ্যে বসার পর হঠাৎ করে চেয়ারম্যান সাহেব ঘুমায়া গেলেন। আরে বন্ধু, এইবার ঘুমের মধ্যে চেয়ারম্যান সাহেব স্বপ্নে দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ গুনাহ হিসাব দেওয়ার জন্য মিজানের পাল্লার সামনে লাইন ধরে দাঁড়ায়া গেল। ওই লাইনের মধ্যে চেয়ারম্যান সাহেবও হিসাব দেওয়ার জন্য দাঁড়ায়া গেল। আমার বাজানেরা, ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার ছাত্রগুলাকে ঘোষণা করে দিল, এরে আমার প্রিয় বান্দারা, তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে হেফাজত করেছি। তোমাদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। যাও তোমরা যার যার জান্নাতে চলে যাও। তোমাদেরকে আজকে বিনা হিসেবে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। এরে বাজান, এইবার মাদ্রাসার ছাত্রগুলা আনন্দে চিত্তে জান্নাতের দিকে আগাইতে আরম্ভ করে দিল। তাদের মধ্যে যেই দুষ্ট ছাত্রটা ছিল, যেই ছাত্রটা চেয়ারম্যান সাহেবকে একটা গালি দিয়ে ফেলেছিল, এরে বন্ধু, ওই দুষ্টটা জান্নাতে যাওয়ার সময়ও একবার ওই দিক তাকায় আবার এদিক তাকায়। এরে বন্ধু,
ওই চেয়ারম্যান সাহেব মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছে। যেই চেয়ারম্যান সাহেব দুনিয়ার জমিনে তাদেরকে দৈনিক 3 বেলা খাবার খাওয়াইতো, যেই চেয়ারম্যান সাহেবের খানা খাইয়া দুনিয়ার জমিনে আলেম হাফেজ হয়েছিল, ছাত্রটা লক্ষ্য করে দেখে ওই চেয়ারম্যান সাহেব কিয়ামতের কঠিন ময়দানে ধরা খেয়ে গেছে। এমনি তার আশেপাশের ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলেন, আরে ভাইজানেরা, তোমরা সকলে একটু দাঁড়াও। ওই যে দেখা যায় আমাদের চেয়ারম্যান সাহেব কঠিন ময়দানে তিনি ধরা খেয়ে গেছেন। ওই যে দেখো মিজানের পাল্লার সামনে সে লাইন ধরে দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জন্য। এরে ভাইজানেরা, যেই চেয়ারম্যান সাহেবের খাবার খাইয়া আমরা আলেম হাফেজ হয়েছি, আজকে কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে গেলাম। ওই চেয়ারম্যানের জন্য চলো না একটু মাওলা পাকের কাছে দরখাস্ত জানাই। সমস্ত ছাত্ররা এবার ডাক দিয়ে বলেন, ভাই রে, তুমি তো ঠিকই বলেছ, যেই চেয়ারম্যান সাহেবের খানা খাইয়া আমরা দুনিয়ার জমিনে আলেম হইলাম, হাফেজ হইলাম, আজকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি হয়ে গেলাম। ওই চেয়ারম্যান সাহেবের জন্য অবশ্যই একটু আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার। এইবার সমস্ত ছাত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি বলে ঘোষণা করলেন। মালিক রে, ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছে হিসাব দেওয়ার জন্য, আমাদের চেয়ারম্যান সাহেব কিয়ামতের কঠিন ময়দানে ধরা খেয়ে গেছে। ওগো মালিক, যেই চেয়ারম্যানের উসিলায় দুনিয়ার জমিনে আমরা হাফেজ হয়েছি, আলেম হয়েছি, যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারম্যানকে আমাদের সঙ্গে জান্নাতি বলে ঘোষণা না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা একজনও আপনার জান্নাতে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছি। তোমরা হলেন নায়েবে নবী, তোমরা যেহেতু এই চেয়ারম্যানের সম্পর্কে এইভাবে দরখাস্ত পেশ করতেছো, তার নাজাতের জন্য এইভাবে প্রার্থনা জানাচ্ছ আমি মালিকের কাছে, এই কিয়ামতের কঠিন ময়দানে এই চেয়ারম্যান সাহেবকে আমি ছাড়তাম না। দুনিয়ার জমিনে বহুত নাফরমানি সে আমি আল্লাহর করেছে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা নাফরমানির হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন লইতাম। কিন্তু আমার প্রিয় বান্দারা রে, তোমরা যেহেতু এইভাবে তার পক্ষে সাক্ষী দিচ্ছ, তার পক্ষে এইভাবে তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছ, তোমাদের প্রার্থনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে পারলাম না। আল্লাহ ডাক দেয়া বলেন, রে আমার প্রিয় বান্দারা, যারে যা তোমাদের সঙ্গে এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনি চেয়ারম্যান সাহেবের ঘুম ভেঙে গেল।
যেই মাত্র চেয়ারম্যান সাহেবের ঘুম ভেঙে যায় এমনি ডাক দিয়ে বলেন, হায় রে, এ আমি কি করলাম? যেই ছাত্রটা আমাকে ক্ষুধার যন্ত্রণায় একটু দুষ্টমি করে গালি দিয়ে ফেলেছিল, কেন আমি তাদের সাথে এমন খারাপ আচরণ করলাম? এমনি বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আর দেরি করিস না, এখনই খাবার তৈরি করে দে। যেই স্বপ্ন আমি দেখলাম, আর দেরি করবি না, এই মুহূর্তে খাবার তৈরি কর। আমি এই মুহূর্তে মাদ্রাসায় খাবার নিয়ে যাব। আমি সমস্ত ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে এবং উস্তাদদের সাথে ক্ষমা চেয়ে এই মুহূর্তে আমি মাদ্রাসা চালু করে দিয়ে আসি। যে উস্তাদদের সঙ্গে, যে ছাত্রদের সঙ্গে আমি বেয়াদবি করেছি, কিয়ামতের কঠিন ময়দানে তাদের শাফায়াতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে। এমন একটা দৃশ্য আমি চেয়ারম্যান দেখেছি, সেই জন্য আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে চেয়ারম্যান সাহেব গিয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে সাথে সাথে মাদ্রাসা চালু করে দিল। এই মাদ্রাসায় মোহাব্বত রাখার দরকার আছে না নাই? নিজে আলেম হইতে পারি না, যদি আলেমদেরকে মোহাব্বত করতে পারি, আলেমদেরকে ভালোবাসতে পারি অন্তর থেকে, এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবেই আমার সাধ্য অনুযায়ী আমি যদি একটু সহযোগিতা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই উসিলায় আমাদেরকে নাজাত দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও কলিমুদ্দি সলিমুদ্দি, যাও জাহান্নামে যাও, তোমরা ঠিকানা আজকে জাহান্নামে। তো যখন জাহান্নামে যাইবো, দাঁড়ায় থাকবো, তো এমনি দেখবো যে একদল আবার জান্নাতে যাইতেছে। তো যারা জান্নাতে যাচ্ছে তাদের মধ্যে দেখবো যে এমন একজন হুজুর জান্নাতে যাইতেছে, কিরে, এই হুজুরে যেই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসাত না আমি মাসে 1000 টাকা দিতাম, একটা চাইলের বস্তা দিতাম, একদিন মাহফিলের মধ্যে গিয়া 500 টাকা দিছিলাম, 1000 টাকা দিছিলাম। ডাক দিয়ে বলবে, ও হুজুর, আপনি দিয়ে 1 লাখ জান্নাতে যাইতেছেন গা। এই যে আমি মাসে 1 বস্তা চাইল দিতাম, যে চাইলগুলা খাইয়া আপনি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, আমাকে এমনি ভুলে গেলেন, আমাকে রেখে আপনি কেমন করে যাচ্ছেন? মুসলমান ভাইয়েরা, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করবে, আল্লাহ, তোমার এই বান্দাটা যা বলেছে ঠিকই বলেছে, দুনিয়ার জমিনে তার একটু দানের উসিলায় আমাদের মাদ্রাসার পড়াটা সহজ হয়ে গিয়েছে, সেজন্যে আমরা তার পক্ষে সাক্ষী দিচ্ছি, তুমি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতি বলে ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, তখন আল্লাহ বলবে, যাও, তোমাদের দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম, যাও, তোমাদের সাথে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, তারাও ওই আলেমদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পাখিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জলে বলেন। সেজন্য প্রিয় উপস্থিতি, সর্ব অবস্থায় আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো। দুনিয়ার সমস্ত সমাধান দিতে পারে আল কোরআন। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে, আসো নামাজের জন্য আসো। কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
মজা লাগে কি লাগে না? এই যে আমি আজানটা দিলাম, যারা হজ করেছেন তারা জানেন যে এই সরে আজানটা কই দেয়। কই দেয় এই সরে আজানটা? মক্কা শরীফে। আমাদের বাংলাদেশেও একটা আজান আছে, যে আজানটা শুনলেও হৃদয়টা জুড়িয়ে যায়। সে আজানটা কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা বিভিন্ন সময় রেডিও টেলিভিশনে শুনতাম, এখনো শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা লাগে কি লাগে না? এরপরও দেখবেন যে কিছু কিছু মুসলমান রয়েছে যাদের দিল মরে গেছে, এই আজানের আওয়াজ শুনলেও তাদের দিলের কোনো পরিবর্তন হয় না। প্রিয় উপস্থিতি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমনিতেই না, কিছু দায়িত্ব দিছেন কি দিছেন না? আল্লাহ বলেন, তোমাদের মরণ এবং জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি দেখার জন্য তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি দেখার জন্য, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সেই ইবাদত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? এই যে আমরা নামাজের মধ্যে সূরা পড়ি, নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজ যে ভঙ্গের কারণ আছে না 19টা, নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে প্রথম কারণ হইল নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। এই যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, নামাজ শেষ।